আসসালামু আলাইকুম, আফিফাস ব্লগে স্বাগতম। আজকে আমরা বানাবো মিট বক্স। সবাই মনে হয় খেয়েছেন। আজকে আমরা বানাবো বাসায়। এটা বানানো খুব ইজি। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি সসেস, তারপর ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা বাসার বানানো ফ্রেঞ্চ ফ্রাই নিতে পারেন, বাট আমি বাইরের ফ্রেঞ্চ ফ্রাই এবং সসেস তো বাইরেরই হবে। অ্যান্ড আমরা নিচ্ছি মেরিনেট চিকেন। এটা আপনারা যারা আমার ক্রিসপি চিকেনের রেসিপিটা দেখছিলেন, আপনারা সবাই জানেন। তো ওইখানে আমি কয়েক টুকরা মাংস রেখে দিছিলাম, কারণ একটু বেশি হয়ে গেছিল। তো ওইখান থেকে এইগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন ওইটা। নিচে আমি চিজ। এখন আমরা ফার্স্টে যেটা করব, আমরা এই যেই সসেস এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমরা এয়ার ফ্রাইডে দেবো। এগুলোকে আগে এয়ার ফ্রাইডে দেবো, তারপরে এগুলোকে দেবো। ততক্ষণে আপনারা দেখতে থাকেন। তো গাইস, আমরা একটা ফয়েল পেপার কাট করে নিছি। তো এখন আমরা এটার মধ্যে অল্প একটু তেল দিব, একটু মানে জানি হয়, লাইগে না যায় ফয়েল পেপারের সাথে। এখন আমরা আস্তে আস্তে করে নেব। এভাবে করে নিলে ভালো হয়। এন্ড আজকে কিন্তু আমরা মেয়োনিজ বানানো দেখাবো এই একটাই ব্লগে। তো এখন আমরা এইসব সসেস, ফার্স্টে আমরা সসেসগুলো ঢাইলে দিব। এভাবে করে সবগুলো দিয়ে দেব। তো গাইস, এটা আমরা এইভাবে সরাই ছিটাই নিছি। তো গাইস, এটার মধ্যে আমরা ঢুকাই নিছি। এখন আমরা এয়ার ফ্রায়ারের মধ্যে দিব। তো গাইস, এখন আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এখন চালিয়ে নেব। এভাবে আমরা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। তো গাইস, আমাদের যেই সসেস আর ফ্রেঞ্চ ফ্রাই ডান হয়ে গিয়েছে। তো গাইস, আমরা ওই যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইসটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, একটা বড় বাটিতে, যেন মাখাইতে আমাদের সুবিধা হয়। এখন আমরা যে চিকেনগুলো আছে না, ওগুলো এখন আমরা ফ্রাই করব। আর আপনারা কিন্তু তেল দিতে ভুলবেন না, অল্প একটু হইলেও তেল দিতে হয়, যেহেতু একটু হইলেও আপনারা ভাজা করে খাচ্ছেন। যদি আপনারা এয়ার ফ্রায়ারে ভাজেন। আর এটা যেহেতু একটু চিকেন না, এই জন্য একটু বেশি ভালো করে বেক করতে হবে আমাদের। আপনি টেম্পারেচার বাড়ায় নিতে পারেন। এভাবে এখন আমরা এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। তো গাইস, এই যে আমরা চিকেনটাকে এভাবে রেখে দিয়েছি এয়ার ফ্রায়ারে। এখন আমরা এটার মধ্যে একটু তেল ছড়িয়ে দেব, যেন এটা একটু ভালো করে বেক হয়।
আর অনেক তাড়াতাড়ি জানি ফয়েল পেপার থেকে বের হয়ে যেতে পারে, মানে ছাড়িয়ে নিতে পারি আমরা। এই যে এখন আপনাদের তো আর শিখাই দেওয়া লাগবে না, একবার আমি শিখাই দিয়েছি যে কীভাবে আমরা এয়ার ফ্রায়ারে বেক করতে পারি। তো এখন আমরা আবার এয়ার ফ্রায়ারে বেক করবো, ততক্ষণ আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমাদের যে চিকেনটা আমরা ভাজতে দিছিলাম এয়ার ফ্রায়ারে, ওটা ডান। দেখতেই পাচ্ছেন কি মানে টেম্পটিং লাগতেছে দেখতেই। আমার তো দেখে অনেক ভালো লাগছে। এখন আমরা এই বাক্স, এই যে বোলটার মধ্যে এটা দিয়ে দেবো, তো দেখতে থাকেন। আর এটা কিন্তু আমরা 20 মিনিটের জন্য বেক করতে দিছি, আপনারাও দিবেন, তাহলে অনেক ভালো করে কুক হয়। তো গাইস, আমরা চিকেনগুলোকে বের করে নিচ্ছি, আর আমরা একটু ছুরি দিয়ে কিউব কিউব করে কাটে নিচ্ছি, জানি ভাল লাগে। তো এখন আমরা দেবো মেয়োনিজ। এখন আমি একটু ভালো করে দিয়ে নিই। তো গাইস, আমরা ভালো করে কেটে মেজে নিয়েছি সসটা। এখন আমরা দেব টমেটো সস। এখন আমি একটু মাখাই ফার্স্টে, অ্যান্ড হাত দিয়ে মাখানো বেটার ভালো। এন্ড গাইস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে দেখতে। অ্যান্ড সবাই অনেক ভালো করে যদি আমাদের রেসিপিটা ট্রাই করেন একবার, তাহলে ফ্যান হয়ে যাবেন। আমি পুরো বলে দিলাম। কিছুক্ষণ আগে আমি যখন কাঁচা রাখছিলাম সসেস মিয়োনিজগুলো, তখন দেখছিলেন কত বেশি মনে ছিল অনেকগুলো জিনিস নিচ্ছি, বাট মাখানোর পর কত কম হয়ে গেছে আমাদের জন্য। তো এইভাবে আমরা বানিয়ে নিলাম। তো গাইস, এই যে আমাদের মাখানো ডান। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, অনেক মজা লাগে। এবং আফিফাস ব্লগকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন ভালো ভালো, এবং ফলো শেয়ার তো করবেনই। তো এটা আমরা এই বোলটাই খাবো, কারণ অন্য একটা বোল নেওয়ার দরকার নেই, আর কেউ কিছু মনে করেন না আমরা যে এই বোলটাই খাচ্ছি। তো আজকের মতন বিদায়। তো এরকম মজার মজার রেসিপি দেখার জন্য আফিফাস ব্লগকে আপনারা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। বাই।